কিন্তু রঙ্গিলে আপনি এখানে কি করে এলেন? পুলিশ স্টেশনে ঢোকা এমন কি বড় কথা জানো কি? একটা কথা বলবো, একটু চিৎকার চেঁচামেচি করলে এরা সোজা জেলে ঢুকিয়ে দেয়। আমি আর আমার সাঁকরেতরা এটাই করেছি। আর তুমি জানো কি, আমার এখানে না অনেক খাতির। রঙ্গিলি, আমি আপনাকে যতই ধন্যবাদ জানাই সেটা অনেক কম। থ্যাংক ইউ বলে আমি আপনাকে কখনো ছোট করতে চাই না, কিন্তু তাও থ্যাংক ইউ বারবার আমাকে বাঁচানোর জন্য আর সব সময় আমার পাশে থাকার জন্য। আমি থাকতে তোমার সামান্যতম ক্ষতি হবে না জানো কি। যাগ্গে ছাড়ো, শুধু আজকের রাতটাই তোমাকে এখানে থাকতে হবে, কারণ বন্দনা আমাকে বলেছে যে কালকে সকালের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে। সরি স্যার, আমরা জানকীকে মারতে পারিনি, ও বেঁচে গেছে। বারবার বারবার বেঁচে যায় এই জানকী। কোথা থেকে নিজের ভাগ্য লিখিয়ে নিয়েছে ও। আরে কোন সুরক্ষা কবচ পরে রয়েছে? একবার ওকে যদি আমি সামনে পাই, আমি নিজের হাতে গলা টিপে ওর সমস্ত খেলা শেষ করে দেব। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি জানকীকে বাঁচিয়ে দিয়েছো। মনে হচ্ছে আমাদের প্ল্যানটা সফল হয়েছে। আই এম সো হ্যাপি ফর ইউ জানকী। এই চল, তোর বেল হয়ে গেছে, চল বাইরে চলে আয়। I really appreciate. Thank you so much for. Thank you. You've been great help. ইউর ওয়েলকাম। দেখুন, বেল পাওয়া তো হয়ে গেছে, এবার বাকি যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো। তুমি ঠিক আছো তো বৌদি? বৌদি, আই এম সরি। আমার ফ্যামিলির জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। পুরো ফ্যামিলির তরফ থেকে আমি তোমাকে সরি বলছি বৌদি। হর্ষ এলো না, আমি এটা ভাবলামই বা কি করে যে হর্ষ আমাকে বাঁচাতে আসবে। আমি ভেবেছিলাম শেখর যে ও হয়তো আমাকে বিশ্বাস করে, কিন্তু না, এইবার ও আমাকে অপরাধী ভেবে নিয়েছে। তুমি জানো শেখর, শুধুমাত্র হর্ষের উপর ভরসা করে আমি ওই বাড়িতে পড়েছিলাম, কিন্তু আজ বুঝতে পেরে গেছি ও আর বিশ্বাস করে না আমাকে। আর শুধু বিশ্বাসই ভেঙে যায়নি, ওর বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটাও ভেঙে গেছে শেখর। তুমি এভাবে কেন বলছো বৌদি? বৌদি, সে তো শ্বেতার কষ্ট হচ্ছে দেখে হয়তো একটু আপসেট হয়ে গেছে, এন্ড দ্যাটস ইট। তুমি চেনো ওকে। বৌদি, দাদা কারো কষ্ট সহ্য করতে পারে না, তুমি কথাটা তো জানোই। আর আমার কষ্ট, আমার যন্ত্রণা যেগুলো আমি সহ্য করছি সেগুলো বুঝি দেখতে পাচ্ছে না হর্ষ? সেখানে ভাবলো কি করে যে শ্বেতার সঙ্গে আমি এরকম কিছু করতে পারি? বৌদি, আমি, বন্দনা বৌদি, ঠাকুমা, আমরা জানি যে তুমি নির্দোষ। কাউকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তুমি তো কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারবে না। তো সেদিন যখন আমার সাথে এত কিছু ঘটলো, তখন কেউ এলো না গিয়ে আমাকে বাঁচাতে। সবকিছু শেষ হয়ে গেছে শেখর। বৌদি, তুমি এভাবে বলো না, কিচ্ছু শেষ হয়ে যায়নি। তুমি 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 বাড়ি চলো, আমি হর্ষদার সঙ্গে কথা বলবো। আমি আর ওই বাড়িতে যেতে পারবো না। আর যদি ওই বাড়িতে যাই তাহলে ওই বাড়ির লোকেরা আমাকে ওই বাড়িতে ঢুকতেই দেবে না, কারণ ওরা ভাবে যে শ্বেতার সঙ্গে যা ঘটেছে আমি করেছি। বিশেষ করে বাবা আর রাজেশ দাদা। তার জন্য আমি আছি তো বৌদি, আমি কথা বলবো ওদের সঙ্গে। বৌদি, আই প্রমিস ইউ, আমি আর ঠাকুমা সব সামলে নেব। তুমি চলো তো আমার সঙ্গে চলো। শেখর প্লিজ, শেখর না, তুমি বুঝতে পারছো না, ও বাড়িতে আমি যেতে পারবো না। কার জন্য যাবো বলো তো?
যার জন্য আমি ও বাড়িতে থাকতে চাই, যদি সেই মানুষটা আমার মুখ দেখতে না চায়, আমাকে অপরাধী মনে করে, তাহলে আমি কিসের জন্য যাব এই বাড়িতে? বারণ করেছিলাম আমি, তবু আমার বিরুদ্ধে যাচ্ছ তুমি। বলেছিলাম না কেউ ওই মেয়েটাকে সাহায্য করবে না, কিন্তু তুমি আর মা দুজনেই ঠিক করে নিয়েছো যে যা আমি বলবো তোমরা তার বিরুদ্ধে যাবে। আমি শুধু সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। ঠিক আছে, তুমি তাই করো যা তোমার ঠিক মনে হবে, আর আমিও তাই করব যা আমার ঠিক মনে হবে। জানকীকে তুমি জেল থেকে ছাড়িয়ে নিয়েছো, কিন্তু জানকীকে যদি তুমি এই বাড়িতে আনবার চেষ্টা করো তাহলে আমি তোমাকেও বাড়ির থেকে বের করে দেব। আচ্ছা, তোমাকে খুব চিন্তিত লাগছে। কি বলবো আমি, আমাদের শেখর জানকীকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছে। রাম, রাম, তুই জানকীকে কি করে যেতে দিতে পারিস? আরে ও এই বাড়ির বউ। না মা, ওই জানকী আমাদের পরিবারের কেউ নয়। এখন যাই হোক, দ্বিতীয়বার আর আমি জানকীকে এই বাড়িতে আসতে দেব না। ঠাম্মা, ঠাম্মা, ওই হর্ষ, কি হয়েছে মা? হর্ষ বাড়ি ছেড়ে চলে গেছে। এই চিঠিটা ওর ঘরের থেকে পেয়েছি। ঠাকুমা, আমি শ্বেতাকে নিয়ে চলে যাচ্ছি। কারণ ওর শরীরটা একদম ভালো নেই। প্লিজ তোমরা আমার পিছনে এসো না বা আমাকে খোঁজার চেষ্টা করো না। আমার কিছুটা সময় আমাদের এই সম্পর্কটার জন্য প্রয়োজন। কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে চাই, কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাই। জানকী কি সত্যি শ্বেতার সঙ্গে এটা করতে পারে, নাকি শ্বেতাকে উল্টোপাল্টা বলে আমি কিছু ভুল করেছি? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই প্লিজ আমায় কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। যখনই শ্বেতা ঠিক হয়ে যাবে আমি বাড়ি ফিরে আসব। আর হ্যাঁ, আমি নিজের খেয়াল রাখবো, আর তুমিও তোমার খেয়াল রেখো। তোমার হর্ষ। হর্ষ, এটা কি করলি তুই? সেটার জন্য চিন্তা আমাদেরও আছে। এটা কি করলি তুই? আর তোমরা ওকে কেন একলা রেখে দিয়েছিলে? মা শান্ত হন, এমনিতেই আপনার শরীর ভালো নয়। আরে কেমন করে বোঝাবো হর্ষ, জানকী ভুল করেনি। এই সময় তোকেও দরকার ছিল, তুই ওকে ছেড়ে চলে গেলি কেন? ঠাম্মা শান্ত হও তুমি, প্লিজ প্লিজ। এবার দেখলে তো মা, জানকীকে এখানে রাখবার ফল দেখলে তো। বন্দনা, শহরের সমস্ত হসপিটালে ফোন করো, খোঁজ নাও হর্ষ কোন হসপিটালে আছে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি হাসদার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে প্রয়োজন পড়বে তার সঙ্গে বলবো। শেখর, মিথ্যে প্রতিশ্রুতি দিও না আর নিজেকেও ভুল বুঝিও না। আমরা দুজনেই জানি যে আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এত বড় অভিযোগ করা হয়েছে আমার উপর, যতক্ষণ না আমি এটা প্রমাণ করছি যে আমি কোনো দোষ করিনি, ওই বাড়িতে আমি কখনো যাব না। আমার সেলফ রেসপেক্ট, আমার আত্মসম্মান নিজেকে নির্দোষ প্রমাণ না করে ওই বাড়িতে ঢোকার অনুমতি দেয় না আমাকে শেখর। প্লিজ আমাকে ফোর্স করো না। যখন হার্ষি আমাকে ভুল বুঝছে, তখন অন্য কারোর থেকে আমি কি আশা করব? মনে হচ্ছে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে শেখর। কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাব, আমার বাবার কাছে থাকবো, এই সব কিছু থেকে দূরে যেতে চাই আমি, ব্যাস।